আজ আমি এমন এক মহান সাহাবীর গল্প বলবো যার মৃত্যুর দিনে আসমান কেঁপে উঠেছিল। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ এমন একজনের ইন্তেকাল হয়েছে যার জন্যে আল্লাহর আরশ কেঁপে উঠেছে। তার জানাজায় অংশ নিয়েছিল ৭০,০০০ ফেরেশতা। জানাজা ছিল অস্বাভাবিকভাবে হালকা। তিনি হলেন হযরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু। কিন্তু শুনুন, এত মর্যাদা, এত সম্মান, তারপরেও কবর তাকে একবার চেপে ধরেছিল। কেন? একজন এমন মহান সাহাবীর সাথেও কেন এমন হলো? আজ সেই প্রশ্নের উত্তর জানব আমরা। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু, যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, তিনি লুকিয়ে রাখেননি। নিজ গোত্রের সামনে দাঁড়িয়ে বললেন, তোমরা কি আমাকে নেতা মানো? সবাই বলল, অবশ্যই, আপনি আমাদের নেতা। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, তাহলে জেনে রাখো, আমি ইসলাম গ্রহণ করেছি। সেদিন ইতিহাস বদলে গিয়েছিল। একজন মানুষের ঈমান একটি পুরো গোত্রকে বদলে দিয়েছিল। তিনি শুধু নেতা ছিলেন না, ছিলেন আল্লাহর দ্বীনের রক্ষক। তারপর এলো কঠিন সময়, ব্যাটেল অফ দ্য ট্রেঞ্চ। চারদিক উত্তেজনা, ভয়, ধুলো, শত্রুর আক্রমণ। হঠাৎ একটি তীর এসে আঘাত করল তার হাতে। রক্ত থামছিল না। সেই রক্তাক্ত অবস্থায়ও তিনি আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, যদি কুরাইশদের বিরুদ্ধে এখনো কোনো কাজ বাকি থাকে, আমাকে বাঁচিয়ে রাখুন। আর যদি কাজ শেষ হয়ে যায়, তবে আমাকে শহীদের মর্যাদা দিন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। কিছুদিন পর তিনি ইন্তেকাল করলেন। তার মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর আরশ কেঁপে উঠেছে। এই কথা বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাবুন, একজন মানুষের মৃত্যুতে আরশ কেঁপে ওঠে। তার জানাজা যখন বহন করা হচ্ছিল, সাহাবীরা বললেন, কেমন হালকা লাগছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতারা তাকে বহন করছে। ৭০,০০০ ফেরেশতা, যারা আগে কখনো পৃথিবীতে অবতরণ করেনি। সবাই ভাবল, এমন মর্যাদা পাওয়া মানুষ তো নিশ্চয়ই জান্নাতি। কিন্তু যখন তাকে কবর দেওয়া হল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কবর তাকে একবার চেপে ধরেছে। সাহাবীরা বিস্মিত, ইয়া রাসূলাল্লাহ, তার সাথেও? হ্যাঁ। উলামারা বলেন, তিনি ন্যায়পরায়ণ ছিলেন, মহান সাহাবী ছিলেন। আল্লাহ তার উপর সন্তুষ্ট ছিলেন। কিন্তু পরিবার পরিচালনায় কখনো কখনো কঠোরতা ছিল। এটা তাকে ছোট করেনি, কিন্তু আমাদের জন্য রেখে গেছে শিক্ষা। যদি এমন একজন মানুষ, যার জন্য আরশ কেঁপে ওঠে, যার জানাজায় ফেরেশতারা নেমে আসে, তার ক্ষেত্রেও কবর একবার চেপে ধরে, তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আজ কতবার আমরা পরিবারকে কষ্ট দিই, কতবার রাগের মাথায় কঠোর কথা বলি, কতবার দায়িত্বে অবহেলা করি। কবর সবার জন্য। সেখানে থাকবে না কোনো ফলোয়ার, না কোনো ক্ষমতা, না কোনো পরিচিতি, থাকবে শুধু আমল। আজ রাতেই নিজেকে প্রশ্ন করুন, আমি কি কোমল? আমি কি ন্যায়পরায়ণ? আমি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? কারণ মৃত্যু দূরে নয়, আর কবর অপেক্ষা করছে।